নারী মাটি মা রাজাকারের হবে না দেশ নারী মাটি মা। আমাদের সাংগঠনিক ডাকসু সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধার অনুষ্ঠান করে। সে কি করে? সে চোখ ধাঁধার অনুষ্ঠান করে। এর যে লজ্জাজনক আর কিছু নাই। তার পাশের সিটে বসে থাকা ডাকসুর সদস্য যে নারীটা, সেই নারীটাকে যখন বেশ্যামূলক খাইতে করা হয়, তখন তার কোনো প্রতিবাদ নাই। এই লজ্জা নিয়ে সে আবার কিভাবে ডাকসু অফিসে যায়? ডাকসু নেতারা এই লজ্জা নিয়ে কিভাবে এমন নির্লজ্জ কিভাবে হয়? তারা ক্যাম্পাসে কোনো সময় দেয় না। তারা কি করে? তারা তাদের বাপ জামাতদের পিছনে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে। এই জন্য শিক্ষার্থীরা তোদের ভোট দিচ্ছে। আমাদের ভোট এই জন্য তোদেরকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তোদের ভোট দিচ্ছে। নিরঙ্কুশ ভোট প্রতিগুলো করে কি করিস? তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে, যে জামাতের নেতাদের প্রচারণা করে, যেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বেশ্যামূলক খাইতে করে। এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। কিসের প্রত্যাখ্যান, কিসের প্রত্যাহার? এই নেতার শাস্তির দাবি জানাই এবং বাংলাদেশের যে সরকার তার প্রতি লজ্জা জ্ঞাপন করে যায়। নারীদেরকে বারংবার তার চরিত্র হরণের মাধ্যমে নিজেকে স্ক্রিনে নামানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ ওরা কোনো ঝুঁকি নাই। একজন নারীকে বেশিগুলো খুবই সহজ। এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যাচাই সেই পোশাক করতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে জামাত নেতার বক্তব্য, এই বক্তব্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য অবমাননাকরণীয় নয়, এই বক্তব্য ইতিহাস বিকৃতিও বটে। আমরা জানি যে ডাকসুর কি ভূমিকা ছিল 1952 সালের ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন। প্রত্যেকটি আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুকে যখন এই জামাত ইসলামী এইভাবে করে একটা মদের আড্ডাখানা বা বেশ্যাখানা বলে, তখন সে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাসকে, এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে অপমান করে না, বিকৃত করে না। এখানকার যে নারী শিক্ষার্থী, এখানকার যে শিক্ষার্থী, তাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তাদের লড়াই সংগ্রামের যে ইতিহাস, সেটাও সে ভুলিয়ে দিতে চায়। আমরা এটাও বলতে চাই, দেশে যে বলেছে যে ডাকসু জেতার, শিবির জেতার পর ডাকসু আরো ভালো হয়ে গিয়েছে, এখানে মদের কারখানা হয় না। শিবির এই প্রতিশ্রুতি শিক্ষার্থীরা দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হবে, কিন্তু সেই নিরাপত্তাকে আমরা পেয়েছি এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার নামে। সে কি করেছে? সে বন্ধ করেছে জিমনেসিয়াম, 5টা পর্যন্ত টাইম ঠিক করে দিয়েছে। না জানায় তাহলে ওই ভিসি আর ওই প্রক্টর যারা এখন লুকিয়ে আছে, তারা কিন্তু আসলে খুব ভালো করে আর থাকতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখের মুখে তাদের ঠিকই পড়তে হবে। বন্ধুগণ, জনগণের কাছে এই জামাতিদের, এই গণহত্যাকারী ধর্ষকদের চরিত্র দিন দিন উন্মোচিত হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগেও একটা অভিযোগ এসেছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে 10 দলীয় জোট করা হয়েছে, সেখানকার একজন নারী প্রার্থী এনসিপির নেত্রী তার প্রচারণা বন্ধ করার নির্দেশ এসেছে। কারণ তার যে ব্যানার, তার যে লিফলেট, সেখানে সে আসলে মাথায় ওড়না দিয়ে রেখেছিল না। বন্ধুগণ, এরাই আবার জনগণের সাথে প্রতারণা করতে, জনগণকে আইওয়াশ দিতে বক্তব্যে বড় বড় কথা বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীর পোশাকের স্বাধীনতা, তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার দায়ভার আপনাকে কেউ দেয় নাই। স্বাধীনতা অর্জন করা যায় নারীদের অধিকার